হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য একটা অন্য রকম টাইপের ম্যাজিক রয়েছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা বিকারের মধ্যে একটা কালারলেস সলিউশন রাখা রয়েছে এবং পাশে আমি একটা স্লাইমের মতো জিনিস তৈরি করেছি। এবার এই জিনিসটা আমি অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব এবং দেখব কি পরিবর্তন ঘটে। দেখো, একদম ড্রপ ওয়াইজ অল্প করে অ্যাড করছি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার একটু বেশি করে অ্যাড করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো, ওপরে একটা পুরো ফ্যানার লেয়ার তৈরি হয়ে গেল এবং নিচে এবার দেখো সলিউশনের কালারটা আস্তে আস্তে নিচে, উপরে ফ্যানার লেয়ারটা যত বাড়ছে নিচে সলিউশনের কালারটা আস্তে আস্তে কিন্তু লালের দিকে এগোচ্ছে। আর ওপরে যে ফ্যানাটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা বর্ণের। এবং এই যে স্লাইমটা অ্যাড করলাম, দেখো আরও পরিমাণ কিন্তু ফ্যানার লেয়ারটা উঠে যাচ্ছে। এবং যদি এই যে মেটেরিয়ালটা ছিল সেটাকে আবার একটুখানি আমি অ্যাড করে দিই, আমরা একটা এখান থেকে ডিস্টিল ওয়াটারের কন্টেনার নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট ওয়াশ করে এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো এর ফলে কি পরিবর্তন ঘটছে দেখতে পাচ্ছ। এই যে ফ্যানার লেয়ারটা কিন্তু আরও বেশি পরিমাণ হয়ে গেল এবং নিচের সলিউশনটার কালারটাও কিন্তু আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করছে। তাহলে কি ছিল এই স্লাইম বা স্লাইম টাইপের জিনিসটার মধ্যে এবং কি ছিল এখানে, এটা নিয়ে এবার আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে, এখানে যে কালারলেস সলিউশনটা আমি নিয়েছিলাম সেটা ছিল আর কিছুই না, একটা ডাইলিউট অ্যাসিড সলিউশন। যে কোনো ডাইলিউট অ্যাসিড হতে পারে। এবং এর মধ্যে আমি নিয়েছিলাম কিছুটা কার্বনেট, বাইকার্বনেট স্যাম্পেল এবং স্টার্চ। এইটাকে মিশিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণে ফিউ ড্রপস অফ পিএইচ ইন্ডিকেটর সলিউশন। এটা যখন আস্তে আস্তে আমরা এর মধ্যে ঢালছিলাম তখন দেখো এই ফ্যানাটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, এটা কিন্তু ফ্যানাটা স্টে করে গেছে। তোমাদেরকে এমনি আমি চামচে করে তুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ফ্যানাটা। এটা কিন্তু মানে তৈরি হয়েছে স্টার্চের জন্যই এবং এটার কিন্তু ডেনসিটি যথেষ্ট বেশি। একটা দেখো চামচকে রাখলেও চামচটা সহজে ডুবে যাচ্ছে না, এতটাই ডেনসিভ। শুধুমাত্র স্টার্চের জন্যই এই ডেনসিটি তৈরি হয়েছে। এবং নিচের দিকে যে অ্যাসিডের স্যাম্পেলটা ছিল তার মধ্যে স্টার্চযুক্ত আমরা কার্বনেট যোগ করাতে এটায় স্টার্চ এবং কার্বনেটের জন্য যে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে সব মিলিয়ে ফ্যানাটা ওপরের লেয়ারে একদম ছড়িয়ে যাচ্ছে, একটা আলাদা স্তর বা লেয়ার তৈরি করছে। এবং নিচে অ্যাসিডটা খুব সামান্য, যেহেতু আমি পিএইচ ইন্ডিকেটর যোগ করেছিলাম তার জন্য হালকা লাল কালার দেখাচ্ছে। আশা করা যায় আজকে এক্সপেরিমেন্টটা তোমরা বুঝতে পেরেছো। আমি যেটা এক্সপ্লেন করলাম নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। এবং এরকম টাইপের এক্সপেরিমেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, আরও চাও এরকম এক্সপেরিমেন্ট, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক করো এবং শেয়ার করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।